নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে সোমবারের ব্লগটা নিয়ে খুব সকাল সকাল চলে আসলাম। দেখো, পাশের বাড়ির ফুলগুলো দেখেই মাঝে মাঝে ব্লগটা শুরু করি। দেখতে তো ভালো লাগেই। দেখো কি সুন্দর লাল হয়ে রঙ্গনগুলো, মানে গাছটা ভরে রয়েছে। আর যেহেতু আমাদের একদম ফ্ল্যাটের পাশেই পাঁচিলের এপাশে চলে এসছে, যেন আমাদের ফ্ল্যাটেরও শোভা বাড়িয়ে দিয়েছে ফুলগুলো। এরপর দেখো, উচ্ছের প্রথমে একটা ডগা ভেতরে এসছিল, এখন দেখছি দেখো কতগুলো চলে এসছে আমাদের বারান্দার ভেতরে। আর এগুলো কিন্তু একেবারে দুর্বল নয়, বেশ সবল, জানো তো, ভালোই মোটা সোটা আছে। মানে উচ্ছের গাছ যেরকম হয় সেই আন্দাজে বেশ পুষ্ট শক্তপোক্ত আর কি। এগুলো যদি লাউ বা পুঁই শাকের ডগা হতো না, বিশ্বাস করো কেটে কুটে আমি যদি দুটো ডগাও সবাইকে দিতে পারতাম, আমার খুব আনন্দ হতো। ফল না হোক, যদি দুটো করে ডগা দিতে পারতাম। তা উচ্ছের ডগা তো আর কাউকে দেওয়া যাবে না। আর যদি উচ্ছে হয়, অন্তত যদি 4টে করেও দিতে পারি সবাইকে, তাহলে আমার খুব আনন্দ হবে, জানো তো। 4টে করে দিলেও তো ভাজা খেতে পারবে। এরপর চা করে নিলাম, ওর বাবাও চলে এসছে। আজকে যেহেতু ছুটি ঈদের, একটু ধীরে সুস্থে সব কিছু করছি। আর কালকে তো সামনেটা পরিষ্কার হয়ে গেছে, কি ভালো লাগছে দেখো। মানে ঘাস থাকলে, নোংরা থাকলে একরকম, আর যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, সত্যি জায়গাটার শোভা বেড়ে যায়। এরপর আজকে ফুল তুলিনি, কারণ সকালবেলা উঠে না ভয়েসটা দিলাম, একটু ব্যায়াম করলাম। তারপর ফুলটা তুলতে গিয়ে আমাদের সামনে বাড়ি বৌদির সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথা বললাম। আর মোবাইলটা না ওর বাবাকে দিয়ে গেছিলাম, যে একটুখানি আমি যখন ফুল তুলবো একটু তুলে দিও। বলি না, মানে কোনো হেল্পই করে না। এবার তুলেছে অনেকগুলো, তার মধ্যে এইটুকুই নিয়েছে, সে মানে ঠিক মতন তুলেও দেয়নি। তা যাই হোক, যেটুকু তুলেছে সেটুকুই অনেক, বাবা বলা যাবে না, জানো তো, বললেও আবার রেগে যায়। ফুলগুলোকে তুলে নিলাম। আজকে আর মালা গাঁথা যাবে না, ফুলগুলো অল্প আছে, মানে মালা হবে না। তারপর ফুলগুলো তুলে একটু চাল ভাজা খেলাম। এই চাল ভাজাটা না খুব সুন্দর, মুখরোচক যে কোম্পানি আছে তার আর কি, মানে আমি নিয়ে আসি বাসমতি চালের। এই চাল ভাজাটাতে মানে তেল ছাড়াই এত ভালো লাগে। এবার একটু খিদে খিদে পাচ্ছিল তো সকালবেলার। আজকে ওই যে বললাম, টেনশন নেই, কোনো তাড়া নেই, ওই জন্যে বসে বসে একটু গল্প করলাম দুজনে। তারপর চায়ের কাপগুলো ধোয়া হয়নি। আর আজকে না জানলাটা সরাইনি, এত রোদ আসে, জানলার পর্দাগুলোকে সরিয়ে দিয়েছি, জানলাটা ওভাবেই আছে। আর টিকটিকিও চলে আসে। এরপর দেখো, বাসি বিছানাটাকেও পরিষ্কার করে নিলাম। এই চাদরটাকে কাচতে হবে, হয়ে গেছে প্রায় 7-8 দিন হয়ে গেছে। কারণ এখন না গরমকালে তো সপ্তাহে 2 দিন কাচলে ভালো হয়, অত আর পারি না। কাঁচা হয় তো মেশিনে, কিন্তু সেটাকে তো মেলোরে ভাঁজ করোরে অনেক ব্যাপার আছে না। এরপর দেখো, এই গাছগুলো তো কালকে এনেছিলাম, তোমরা দেখেছো। এই দুটো সামনের লাল পাতাগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট, এগুলোর একটু দাম বেশি, কিন্তু দেখতে ভালো লেগেছিলো বলে আমি দুটো নিয়েছিলাম। এই দুটোকে এই বারান্দাতেই রাখবো, বারান্দায় রাখবো একটা, ঘরে রাখবো একটা। এর জন্যে টব নিয়ে আসবো। আজকে বিকালবেলায় যাব, সকালবেলা তো সম্ভব না এই রোদে। আর ওই যে কুমোর পাড়াটা না একদম হচ্ছে রাস্তার ধারে, মানে খা খা করছে রোদ। তারপর দেখো, গাছগুলোকে খুঁচিয়ে নিচ্ছি। আর তোমরা এই কদিন যারা রোজ ভিডিও দেখছো বুঝতেই পারছো, এই গরমের ঠেলায় আমি আর কুর্তি মূর্তি পরছি না, নাইটি পরে সামনেও আসছি না। আর এখন কাজ করতে করতে যা চেহারা ছিঁড়িছান হচ্ছে, এ মুখ আর কারো দেখানোর মতো না। আমি জানি না গো, মানে কাজ করছি আর ওই নাইটিটা দিয়েই মুখ ডলছি বা ওড়না দিয়ে ডলছি, সে মুখটার কি অবস্থা, মানুষের সামনে যাওয়ার মতনও না এখন। হ্যাঁ, তারপরে দেখো সব গাছের গোড়াগুলোকে খুঁড়ে নিলাম। আর বাহাত দিয়ে ফোনটা ধরে করছি বলে একটু কেঁপে কেঁপে যাচ্ছে। এরপর দেখো, খোল পচিয়ে রেখেছিলাম প্রায় এটা 5-6 দিন আগে। এবার মাঝে একদিন ভাবলাম দেব, এবার সেদিনকে না অতটা ভালো হয়নি। আজকে 6 দিন হয়ে গেছে, মানে 4-5 দিন 6 দিন হয়ে গেলে ভালো হয়। সব গাছের গোড়ায় একটু করে দিয়ে দিচ্ছি। প্রথমে জবা গাছটাতে দিয়ে দিলাম, জবা গাছটা বেশ ঝাঁকড়া হয়ে গেছে, অনেকবার ডাল কেটে কেটে ওই বনসাই টাইপের করেছি। এই ছোট থাকলে না গাছে ফুল ভালো হয়, জানো তো। আর আমার ছোট গাছ ভালো লাগে, আমার মনে হবে গাছ হবে ছোট্ট হবে, ঝাঁকড়া হবে, অনেক ফুল হবে। আর ওটা তো কুন্দ গাছ ছিল, কুন্দ গাছটাতেও দিয়ে মাটি খুঁড়ে একটু খোল পচাটা আর কি জল দিয়ে পাতলা করে সব গাছে দিলাম। এটা অপরাজিতা,
তারপরে জুঁই বেলি সব, আর গাছগুলো তো ছেটেও দিলাম না এই বগেনভিলিয়াগুলো, এর মাটিগুলো এখনও ভেজা আছে। আর বগেনভিলিয়ার মাটি সব সময় শুকনো রাখতে হয়, এটা আমি জানতামই না। আর দেখো অপরাজিতা গাছটাকে আর বাঁচাতে পারলাম না, এটা হচ্ছে নীল, কেন জানি না। আমি কিন্তু খুব বেশি যে সার দিয়েছি তাও না, কিন্তু মরে গেল, হয়তো বৃষ্টিতেও হলেও হতে পারে। আর এই দেখো মাটি একদম শুকনো রাখতে হবে। আর এটাও তো প্রায় যাই হয়ে গেছিলো, যাক ঠাকুর বাঁচিয়ে দিয়েছে। কারণ সত্যি কথা, মানে গাছ না যত্ন করলে তারপর পয়সা দিয়েও তো কেনা, কেমন লাগে না একটা গাছকে। আমি তো খুব বেশি যত্ন পারি না, যেটুকু করি তবুও মরে গেলে না কষ্ট লাগে। দেখো এদের কি গরম লাগে না। আমার বর দেখো, দেখাচ্ছি না, খালি গায়ে রয়েছে বলে ও মানে আমিও পছন্দ করি না, জানো তো। ওই ইউটিউবে দেখি সব খালি গায়ে, একটা গেঞ্জি পর্যন্ত নেই। পুরুষ মানুষদেরও খারাপ লাগে গো, এই সোশ্যাল মিডিয়াতে অসভ্যর মতনই লাগে, মানে পুরো খালি গায়ে দেখি আদিক্ষেতা করে বউগুলোকে নিয়ে। রুচি টুচি বলে তো কিছু নেই, একেবারে যাচ্ছে তাই মনে হয়। এবার কেউ হয়তো যারা ভিডিও করো এইভাবে, তারা হয়তো দেখছো, প্লিজ কেউ কিছু মনে করো না, এটা আমার ব্যক্তিগত অভিমত বলে জানালাম। পুরুষ মানুষদেরও খারাপ লাগে, একটা সোশ্যাল মিডিয়া তো, সেখানে গায়ে একটা তো কিছু দিয়ে আসতে হয়। তা ওটাই আর কি, এগুলো যে যার ব্যক্তিগত অভিমত, আমার ভালো লাগে না, আমি তাই বললাম। তা ওই যে আমার দেখো ছেলে, এটাই বলতে চাইছিলাম, লাইট জ্বালিয়ে আর ওর বাবা ওইদিকে ওর পাশে শুয়ে ওই ছুটির দিনগুলোতে বা ওকে তো পড়ায়, তারপরে ফোনে না একটু অসুবিধা হচ্ছিল, সেই কাজগুলো একটু সারলাম। আর আজকে রান্নার ঝামেলা ছিল না, শুধু ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম, ভাতটা করলাম, আলু সেদ্ধটা মাখলাম, আর ডিম ভাজলাম, আর পটল পোস্ত ভাজা, আর তোমার হচ্ছে বিউলির ডাল শনিবারের। আর রবিবার কালকে তো আমরা চিকেন আর ফ্রাইড রাইস খেয়েছি, ওগুলো কিচ্ছু বেরোয়নি ফ্রিজ থেকে। দুপুরে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে দুপুরবেলাটা ঘুম আসেনি, গরম লাগছিল, কিন্তু ইচ্ছা করে একটু দেরি করে গেলাম। ওর বাবাই বলল সন্ধ্যের আগ দিয়ে যাব, তখন একটু হাওয়া চলে। আর না হলে না আমারই এখন সত্যি জামা কাপড় পরতে ইচ্ছা করছে না, ভালো জামা কাপড়, মানে নাইটিগুলো সেই মানে রং চটা নাইটিগুলো, সেগুলোই আমি ঘরে পরছি। নতুন নাইটিগুলো মানে মোটা মোটা হয় তো নতুনগুলো, সেগুলোও যেন অঙ্গে দিতে ইচ্ছা করছে না। আর এরকম, আর আমি তো জানোই সব মানে গলা ঢাকা পরি, হাত লম্বা পরি, মানে গরমে না পরতে ইচ্ছা করছে না। তাই এই সন্ধ্যের আগ দিয়ে একটুখানি বেরোচ্ছি। দেখো লাইট জ্বালানো হয়ে গেছে আমাদের ফ্ল্যাটে, এই সময়টা না বেশ হাওয়া চলে। আর আমার সবথেকে ভালো লাগে কি বলো তো, আমাদের কল্যাণীর এই রাস্তাগুলোতে না অনেক বকুল গাছ আছে, আর এই সময় বকুল ফুল ফোটে, সারা রাস্তা যেন বকুল ফুলের গন্ধ পায়, মানে একটা অন্যরকম ফিলিংস হয়, আমার খুব ভালো লাগে জানো তো। মানে কোথাও মানে প্রত্যেকটা রোডের সাইডেই একটা দুটো বকুল গাছ থাকবে, আর গন্ধটা তো চারিদিকে ম করে। এরপর দেখো আমরা যেখানে যাচ্ছি ফুলের টব আনতে, একটুখানি যেতে হয়, এটা হচ্ছে কুমোরপাড়া, মানে আমাদের কল্যাণী যে বুদ্ধ পার্ক আছে সেখান থেকে আরও খানিকটা যেতে হয়। চলে আসলাম অলরেডি, তখন সন্ধে পার হয়ে গেছে। এখান থেকে আগেও নিয়েছিলাম, আর তার আগে এর পাশে একটা দোকান থেকে আমি যখন রান্নার ভিডিওর জন্য মাটির হাঁড়ি টাড়ি থালা টালা নিয়েছিলাম, সেটা অন্য দোকান থেকে। আর এই দোকান থেকেও আমার যে বড় বড় ফুলদানি টব নিয়ে এসেছিলাম। আর আমাদের যেখান থেকে গাছ কিনি না নার্সারিতে, ওখানে একটু টবের দাম বেশি নেয়, সেখান থেকে না এখানে অন্তত এক একটা টবের 10 টাকা 20 টাকা কম নেয়। তাহলে আমি একটু কষ্ট করে কেন আসবো না বলো এখানে। আর ওখানে গাছের দামও বেশি নেয়, এটা এই কাকু বললেন। তারপর আমি টব দেখছিলাম, দুটো ইনডোর প্ল্যান্টের জন্য না টেরাকোটার ছিল, কি সুন্দর দেখতে বলতে কিছুই না, শুধু একটু রং করা আছে তাই। এবার সেই ওই একই শেপের টবগুলো হচ্ছে 35 টাকা করে, ছোট আর কি, আমি একটু রং করলেই ওটা হয়ে যাবে। আর ওইগুলো টেরাকোটাগুলো 130 না, ভুল বললাম, 150 টাকা বলছিলেন এই কাকু। আর এইটা আপেল কুল গাছ উনি দেখালেন, আমাদের বললেন যে কল্যাণীতে তো গাছ কেনো, একটু জিরাটে যেও কোনো সময়। এবার আমি তো চিনি না, আমার হাজব্যান্ডকে বললেন উনি কাকু, বলছে কখনো জিরাটে যেও, ওখানে তুমি খুব সস্তায় গাছ পাবে, গাছ ভালোবাসো তো। আমি বললাম যে আমরা এখান থেকেই নিই, বললো ওখানে একবার গিয়ে দেখো তাহলে দামটা বুঝতে পারবে। জিরাটে বলছে রাস্তার দুপাশ দিয়ে নাকি প্রচুর নার্সারি আছে এবং কম দাম। তা
তা আমি ওর বাবাকে বললাম একদিন নিয়ে যেও না গো। তারপর এই কুমোরপাড়াতে যেখান থেকে টব নিলাম তার পাশেই দেখো সন্ধ্যাবেলায় মানে এই সন্ধ্যের আলো আধারিতে না কৃষ্ণচূড়ার ফুলগুলো যেন মানে কি বলবো এত ভালো লাগছিল। তারপর 6টা টব নিয়েছি, বড় 4টে আর হচ্ছে ছোট 2টো নিয়েছি, নিয়ে বাড়িতে রেখে আসলাম। এসে কেরোসিন তেলের বোতলটা নিলাম, আমার কেরোসিন তেল লাগে জানো তো চিমনি পরিষ্কার করতে। তারপর মাঝে মাঝে আমি ঘরও করি, মানে ধরো যদি রোজ লাইজল আমি দিই না, মাঝে মাঝে লাইজল দিই, শ্যাম্পু দিই, একদিন কেরোসিন দিই, এভাবে করি। তারপরে কেরোসিন তেলটা নিয়ে একটু সবজি নিলাম। এখন না সবজির খুব দাম, পটল, উচ্ছে, ভেন্ডি, কুঁদরি, কাঁচা আম, গন্ধরাজ, লেবু টেবু এইসব নিলাম। আর পাশেই মাছ বিক্রি হচ্ছিল, পাবদা তো বাড়ির উপরে পাই না হচ্ছে এই বেলে মাছটা, এটা আমি নিয়ে নিলাম। কিন্তু কেটে দিল না, বলল আপনাকে কাটতে হবে। আমি যে ঠিক আছে কেটে নেবো। আর ট্যাংরাগুলো বলছিল 1600 টাকা করে, খুব জোরাজোরি করছিল। আমি বললাম না, এত টাকা দিয়ে আমি ওই মাছ খাবো না, ট্যাংরাটা খাবো না। আমি ভেটকি নেওয়ার ইচ্ছে ছিল। এবার ওই দাদার ছেলে আজকে আসেনি বলে ও অনলাইনে নিতে পারবে না। এনার কাছ থেকে অনেক মানে মাছ আমি অনেকবার নিয়েছি, মানে আমাকে চেনে, বললে আপনি পরে দেবেন। ওনার ছেলে যদি থাকতো না তাহলে ভেটকি মাছটা কেটে খানিকটা নিতাম, গঙ্গার তো একদম তাজা। তা আমি আর নিলাম না, মাছের ডিম আর বেলে মাছ নিয়ে বাড়ি চলে আসলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো, লাইক করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।